আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মিক্সড সবজি রান্না দেখাবো। এই সবজিটা যারা ভাত কম খেতে চান, শুধু সবজি খান বা রুটির সঙ্গে যে কোনো কিছুর সাথে এই সবজিটা খুব ভালো লাগবে। প্রথমে আমি চুলায় তেল দিয়ে দিলাম কড়াইতে, এরপরে পেঁয়াজ এবং মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং জিরা পেস্ট দিয়ে একটু ভেজে নিব। যখন হাতে খুব কম সময় থাকে তখন আমি এভাবেই রান্না করি, পানি দিয়ে আলাদা কষিয়ে নেই না। আজকে আমার হাতে খুব একটা সময় নাই রান্না করার জন্য, যার কারণে আমি এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে সরাসরি সবজিটা দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে নিই। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই মশলাটা কষিয়ে নেবেন। আমি কি সবজি নিলাম সেটা দেখাচ্ছি। মিষ্টি কুমড়া নিয়েছি কাঁচাটা, সেটা খোসা আমি ফেলে নেই। এর মধ্যে দিয়ে দিয়েছি কচুরমুখী এবং এটা দিয়ে দিলাম পেঁপেটা একটু হলুদ হলুদ হয়ে আসছে এবং দিয়ে দিয়েছি পুঁই শাক। আমি এর মধ্যে কোনো আলু দিইনি, আলু ছাড়াই এই সবজিটি আমি রান্না করব। আলু দিলে আরও টেস্ট হয়, কিন্তু আলুর পরিমাণ কম খাওয়াই ভালো। যাদের ডায়াবেটিস আছে কিংবা আলু খেতে চান না, আলু পছন্দ করেন না, তাদের জন্য এভাবেই সবজিটি রান্না করে নেবেন। আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নিব। সবজির গায়ে যেটুকু পানি আছে এই পানি দিয়েই আমি সবজি কষিয়ে নিব। পানি যখন শুকিয়ে আসবে তখন আমি, যাতে সবজি সেদ্ধ হয় সেই পরিমাণে আমি পানি দিব, যেহেতু ঝোল রাখবো না। সবজিতে ঝোল রাখতে ভালোও লাগে না, গা মাখা মাখা একটা ভাব থাকে সবজিতে, সেভাবে আমি রান্না করব। এখানে যে কয়টা সবজি দেওয়া হয়েছে সবগুলো আমার খুব পছন্দের। গরমের সময় আরও সবজি পাওয়া যায়, শীতের সময় তো আরও অনেক বেশি সবজি পাওয়া যায়, সে সময় আরও সুন্দর করে রান্না করা যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন এটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দেবো যাতে আঠালো একটা ভাব আসে। আমার সবজিটি এখন রেডি হয়ে গেছে। এই পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।